নমস্কার। আজকে আপনাদের মাছ মারা দেখাবো। আমাদের এখানে আমাদের বাড়ির পাশে আমাদের বিল, এইখানে জলে ভরে গেছে, জাল পেতেছে আমার বাবা। এখন মাছ কেমন বাঁধলো জালে এটা দেখাবো। এই যে চারিদিকে জলে ভরে গেছে, দেখুন অবস্থা। এইখানে কিছুদিন আগেও শুকনো ছিল, কিন্তু এখন হাঁটুর উপরে জল। এই যে এখানে আমাদের তরি তরকারি লাগানো হয়, কিন্তু এবার কলা গাছ লাগানো হয়েছিল, আর এই যে কুমড়ো গাছ আছে। সব ফসল মারা যাচ্ছে। আমাদের ধান, আমাদের বিলে যত ফসল ছিল, ধান সব বিল ধরে সবুজ ছিল, আর এখন সাদা হয়ে গেছে। এই যে উচ্ছে, তারপর টমেটো, এগুলো আমাদের লাগানো, আমাদের জমি এটা। এখানে কুলে কুলে জল উঠে গেছে, ডুবে যাওয়ার মতো অবস্থা। টমেটো গাছ আমার লাগানো, উচ্ছে গাছ বাবা লাগাইছে। ফসল মনে হচ্ছে এটাও মার যাবে। আজকে সারাদিন, গতকাল রাত থেকে আজকে এই পর্যন্ত এখনো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, বৃষ্টি থামেনি। গের বেড়ি সব ভাসিয়ে গেছে জলে, নেট দিচ্ছে সবাই, কিন্তু কাজ হচ্ছে না। এই যে বাবা দাঁড়ায় আছে ওখানে, আমি গেলে মাছ ধরবে জাল থেকে। চারিদিকটা একটু দেখুন। এই যে বাবার কাছে চলে এসেছি, জাল থেকে মাছ ঝাড়বে। আর ওই পাশে একটা জাল পাতা ছিল, ওই জাল থেকে এই মাছ, একটা কই মাছ আছে, বাটা মাছ, পুঁটি মাছ, আর এখানে তো আরো আছেই। এই যে দেখুন, সকাল থেকে মনে হয় 3-4 বার ঝাড়া হয়ে গেছে। দিয়ে আসতে পারলি তো কি ওরে? আমাদের ওই পাশে ছোট পুকুর মতো আছে, ওইটাতে আমরা দিয়ে আসলাম। মানে ওইটাও ভেসে গেছিল, ওইটার পাশ দিয়ে আমরা বন জঙ্গল দিয়ে চারপাশ যেখান থেকে ভেসে গেছে মাছ যাওয়ার মতো, সেই জায়গা আমরা ঢাকে দিয়ে আসলাম। এই যে দেখুন জালে শুধু মাছ, এইখানেও আছে। এই যে মাছ, মাছ আর মাছ, প্রচুর মাছ। তো আমাদের ছেঁড়া বোড়া জাল অনেকদিন আগে ফেলানো ছিল, সেই জাল কাজে লাগানো হচ্ছে এখন। যাদের ভালো জাল আছে তারা আরো বেশি পাচ্ছে। চিংড়ি মাছ টাছ কি পাওয়া যাচ্ছে বাবা? না, চিংড়ি মাছ পাওয়া যায়নি। এই যে কটি কই, একদম বিলের টাটকা টাটকা মাছ। এই বাড়ি নিয়ে ভুনা হবে। আজকে তো সকালে নাল রান্না হয়েছে, নাল শাপলা, শাপলা বলে ভালো বাংলায়, এই মাছ দিয়ে। আর তারপর মাছের, পুঁটি মাছের টক রান্না হয়েছে আমশি দিয়ে। সেসব তো দেখানো সম্ভব হলো না বৃষ্টির কারণে। ইলিশ মাছ বলেন আর যে মাছই বলেন না কেন, এই দেশি পুঁটির উপরে, এই যে বিল মাছের উপরে কোনো তার স্বাদ নেই।
একদিকে এই মাছ দেখে অনেকটাই শান্তি লাগে, আর অন্যদিকে এই যে বিল ডুবে গেল, সবার ফসল নষ্ট হয়ে যাচ্ছে, ধান মার যাচ্ছে। আমাদের এখানে তো সবাই কৃষক, সেদিকে অনেকটাই কষ্ট, প্রচুর কষ্ট। কত বড় পুঁটি দেখেন। এটা কিন্তু আমাদের বাড়ির পাশেই, একদম আমাদের বাড়ি থেকে 2 মিনিটের পথ এটা। এটা মনে হয় মাত্র বাঁধেছে, সময় বেশি সময় বাঁধেনি এটা, একদম মাত্র বাঁধলো এই মাছটা। এই জাল ছাড়াতে ছাড়াতে এত বড় মাছটা বেরিয়ে গেল। কৃষি খাইতে কত বড় মাছ, পুঁটি মাছ, এই তেলাপিয়া, তেলাপিয়া না, ওইটাও তো মনে হয় তেলাপিয়া। ওটা ছাড়া। এই যে এই পাশে ধান ক্ষেত আমাদের, দেখা যাক ভগবানের কৃপায় যদি ধান হয়ে যায়, কি হবে কিছুই বলা যাচ্ছে না এখনো। এই জালটা ঝাড়া হয়ে গেছে, এখন ঠিক করে আবার গুছাই পাতি দিচ্ছে, যাতে মাছ আবারও এরকম এর থেকে বেশি বাঁধে। আরেকটা জাল হচ্ছে এই যে এখানে, এই যে গুজা পোতা, এখানে আরেকটা জাল। আর ওই পাশে দেখা যাচ্ছে, হ্যাঁ ওই যে ওইখানে ওই যে গুজা আছে, ওই গুজা ওইখানে হচ্ছে আমাদের ঘুনি পাতা। দেখা যাক ঘুনিতে কি বাঁধে, আদৌ বাঁধেছে কিনা কি জানি। এবার এই পাশের জাল ঝাড়া শুরু হয়ে গেছে, এই পাশের জালে তো আরো বেশি মাছ মনে আসছে। আরে সর্বনাশ, প্রচুর মাছ। জালে পরে কি কাজে, জালেতে ওইটা আর কি মাছ, ওর ডাবল মাছ। এইটে সারাই পারলি মাজা লাগে যায়, বাবার মাজা লাগে যাচ্ছে। আমি কি সামনে তো যাবো, গেলে যাওয়া যায়, কিন্তু আগের ব্যাস নদী ধরা হতো, তখন তো তুমি ডাকলেও না, আর আমিও আসিনি। অনেক মাছ একটি ব্যাস। তুলনা হিসেবে কম না, এই জালে তো প্রচুর মাছ, মাছ ছাড়াই বাড়লি আয়। তেলাপিয়া কি ওইখানে দিবা, বিক্রি করলে ভালো হতো। ওখানে মাছ মেলাটা ভালো হইবি, এই যে মাছ এই পাশে। ছাড়াও ছাড়াও, থাম্বেল ছবি নিয়ে হয়ে গেছে। পাশে বড় একটা কি ওটা তেলাপিয়া মনে হয়, তাই না? হাড়িটা দেই বাবা, এই যে হাড়ির ভিতরে মাছ, অনেক মাছ হয়ে গেছে। বড় একটা তেলাপিয়া,
জ্যান্ত আছে তাই না? কাটা মারেছে? ছাড়ানো হয়ে গেছে, চলে গেল আড়ির ভিতর। এই যে জালের যে শিরা, এই শিরা জালে যদি এই অবস্থা হয়, আর যদি জাল ভালো হতো তাহলে কি অবস্থাটা হতো। আসতেছে বড়টা বাদে না दवाड़ी दवाड़ी पहाड़ी में मजा है दीदी बसी सड़ो 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 चाहते तुम्हारे मारे डाकते ले व्यस्त भी आए खाते वही वो ना जाल भात वाला गान वाजो और मैं छोड़ा तो हाथे से गल्प দেখছে অনুভূতি কেমন অর্গ? দারুণ না? এইবার ঘুনি ঝাড়বে বাবা, দেখা যাক ঘুনিতে কিছু বাঁধলো কিনা। উঁচু করে ধরবা, ওই যে বাঁধেছে, ওই যে এদি মাছ, নদীর মাছ এটা, এই যে প্রচুর বাঁধেছে। এই যে জাল দাঁড়িয়ে এতগুলো হলো, আর এই যে ছোট ছোট সব। এই আমাদের জাল ছাড়া হয়ে গেছে, মাছ নেওয়া কমপ্লিট, মাছ ধরা। এই জাল তো যারা শেষ হতে না হতে আবারও মাছ অর্বে টুসু করে দেখা। তো এখন বাড়ি চলে যায়, আর বাবাই যে আবার মাছ যাচ্ছে, বাড়ি যাই। এরপরে আজকে হয়তো রান্নার ভিডিও দেওয়া হবে না, দেখি কতদূর কি হয়। বাড়ি দেখি, বাড়ির অবস্থা, বৃষ্টি হয়ে তো অবস্থা খুব খারাপ আমাদের রান্নাঘরের, কতদূর কি দেখানো যায় বাড়ি যে দেখাবো। আর টমেটো এত কষ্ট করে লাগালাম, সব মরে যাবে। টমেটোর গোড়ায় তো জল চলে আসছে প্রায়। এই যে আবার মেঘ হলো, বৃষ্টি হবে। রেডি ওতে পাবে না, আগে দাঁত দেখিয়ে দাঁত দাঁত দিকে আচ্ছা গেলে মানে রাত্রিবেলা আমার লাইট চার্জে দিছি, আজকে কুচে মারিয়া তাহলে আমারে দিবি দিবানি গেলি তোরে ঘা খবর সব দিয়ে দেবো। আজকে মোটা মারাতে হয়নি, রান্না করতে হবে। রান্না কি দেখানো যাবে না? আবহাওয়া যদি ভালো থাকে তাহলে দেখানো যাবে না। আর নাই মাছ ভিতরে রাখবানি, পরে আছে এই মাছ দিয়ে রেসিপি করে দেখাবানি। আজকে রান্না দেখানো হয়নি, রান্না দেখানো সম্ভব হলো না বৃষ্টির কারণে। কিন্তু এই যে মাছ আমরা যা জাল থেকে ছাড়াই আনলাম, সেই মাছ এই যে ভাজি হয়েছে, আর এই যে মাছের ভুনা একদম ওয়াও, কত সুন্দর। এখন মাছ ভাজি খাবো।
সুন্দর, একদম মুসমুসা, দারুন। এরকম মুসমুসে বিলেগুটি মাছ ভাজা প্রায় মাথা নষ্ট। একদম টাটকা মাছ, দারুণ স্বাদ। রুই মাছ বলেন, ইলিশ মাছ বলেন, এর উপরে কোনো তার স্বাদ নেই এই বিল মাছের উপরে। আমার সরু প্রদেশ, এই বড় পানি গরু টরু যাওয়াই তাই খাও না। একটু ঝোল টোল বেরিয়ে হয়ে যাচ্ছে। মাছের ভুনার যে ঘ্রাণ বেরোচ্ছে, পেঁয়াজ রসুনের একটা দারুণ ঘ্রাণ বেরোচ্ছে। মাছ দুর্দান্ত। খেতে খেতে কারেন্ট চলে গেছে, ভিডিও আর বেশি করা হচ্ছে না। তো আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দেবেন। আর যদি আপনি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, ফেসবুক পেজে ফলো দিয়ে আমাদের ভিডিও বেশি বেশি শেয়ার করে দেবেন। আর আমাদের ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।